বিষ্ণুই বলেন জান্নাতে স্পেশাল দুইটা দরজা আছে, একটার নাম আব্বা আরেকটার নাম আম্মা। এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই? এক সাহাবী বলল, নবী আইয়ুল আমালি আফদাল, এই পৃথিবীর বুকে সবচাইতে সেরা আমল কোনটা? বিষ্ণুই বললেন তিনটা। এক নম্বরে as-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ, আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়বা, এর চেয়ে ভালো কাজ আর নাই, ঠিক কি না? দুই নম্বরে বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। তিন নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আরেক বর্ণনায় বিষ্ণু বললেন মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি দামি। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনুকাল জিহাদ, আমি জিহাদে যাওয়ার অনুমতি চাই। বিশ্বনবী বললেন, বাবা কেউ বেঁচে আছে নাকি? সাহাবী বললেন, আছে। বিশ্বনবী বললেন, যাও ঘরে ফিরে যাও, ফাফিহিমা ফাজাহিদ, বাবা মার খেদমত করো, বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা। কি নিয়ামত চিনি না আমরা, বুঝি না, যতদিন থাকে ততদিন বুঝি না। বটবৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, পরামর্শ দিয়ে, বিপদের সময় আগলে রাখে, ছাতার মতো মাথার মধ্যে, মাথার উপরে দাঁড়িয়ে থাকে। যার মা নাই সে বুঝে মা না থাকার কি জ্বালা। বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায়, বউ চলে গেলে বউ পাওয়া যায়, টাকা চলে গেলে টাকা পাওয়া যায়। জনম দুঃখিনী মা যদি দুনিয়া থেকে একবার বিদায় নেয়, ওই মারে আর পাওয়া যাবে নাকি? জোরে বলেন। এজন্য বিষ্ণু বললেন, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবা মা খুশি তো আরশের মালিক খুশি, বাবা মা বেজার তো আরশের মালিক বেজার।